পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় 91 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর এই বিপুল সংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই হিন্দু সম্প্রদায়। আর যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই ঝাড়াই বাছাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে, বাদ পড়া 91 লক্ষ নামের একটি বড় অংশই মৃত অথবা স্থানান্তরিত ভোটারদের। তবে অবশিষ্ট যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করে এক নতুন পরিসংখ্যান সামনে এসেছে। সেই অঙ্ক অনুযায়ী বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় 63% বেশি হিন্দু, যেখানে মুসলিম ভোটারের হার প্রায় 34% কাছাকাছি। এই তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ভোটার তালিকা সংশোধনের নামে নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তবে প্রকাশিত এই পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র মুসলিমরা নয়, উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ভোটারও তালিকা থেকে বাদ পড়েছেন। আর এর ফলে তৃণমূলের অভিযোগ যে নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্দিষ্ট বিধানসভার কয়েকটি কেন্দ্রে যে সমস্ত নির্দিষ্ট বিধানসভার কেন্দ্রের হিসাব কিন্তু বলছে আরো চমকপ্রদ বিষয় নিয়ে। বেশ কিছু তথ্য সামনে আনছে। ভবানীপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 45 লক্ষের বেশি। সেখান থেকে 50,987 জনের নাম বাদ পড়েছে। এই বাদ পড়াদের মধ্যে 37,227 জন হিন্দু এবং মাত্র 12,000 জন মুসলিম। এই নিয়ে আমাদের কালিক রাহির কি রিপোর্ট দেখাবো। রাজ্যে বিধানসভা নির্বাচন তা একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। দু দফায় বাংলায় নির্বাচন হচ্ছে, তবে তার আগে রাজ্যে যেভাবে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার যে দ্রুততম সঙ্গে যে কাজ চলছিল, সেই এসআইআর প্রক্রিয়াও কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অন্তিম পর্যায়ে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই যে গোটা এসআইআর যে প্রক্রিয়া, সেখান থেকে কিন্তু নাম বাদ পড়েছে প্রায় 91 লক্ষ কাছাকাছি মানুষের। এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু এবার সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর, সেটা হচ্ছে 91 লক্ষ মানুষের মধ্যে যাদের নাম বাদ পড়েছে তাদের সিংহভাগটাই হচ্ছে হিন্দু এবং বাকি অংশটা হচ্ছে সংখ্যালঘু গরিষ্ঠ। যেটা জানা যাচ্ছে যে এই 91 লক্ষ মানুষ যারা রয়েছেন, যাদের নাম বাদের তালিকা রয়েছেন, সেটা 3 পর্যায়ে হয়েছে। প্রথমে হচ্ছে যে প্রথমে ড্রাফট রোল থেকে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষের কাছাকাছি নাম। পরবর্তীতে শিফটেড, ডিলিটেড যে ভোটার এবং অ্যাবসেন্ট যারা ছিলেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেখান থেকে বাদ গিয়েছিল প্রায় 5 লক্ষ থেকে 7 লক্ষর কাছাকাছি মানুষের নাম। এবং পরবর্তীতে সর্বশেষে যেটা দেখা গেল যে অ্যাডজুডিকেশনে যে 60 লক্ষ মানুষের নাম ছিল, সেখান থেকে প্রায় 27 লক্ষর কাছাকাছি নাম, সে নাম কিন্তু একেবারে যেটা ডিলিটের যে তালিকা, সেই ডিলিটের তালিকায় গিয়েছে। তবে এখন যেটা সবথেকে বড় যেটা অঙ্কের হিসাব যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই 91 লক্ষ যে নাম রয়েছে তার অলমোস্ট 63% সেটা হচ্ছে যে 63% অর্থাৎ সিংহভাগ শতাংশ, সেই শতাংশে যে নামটা বাদ পড়েছে, সেটা নাম বাদ পড়েছে পুরোটাই হিন্দু কমিউনিটি থেকে বিলং করা মানুষজনদের, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং প্রায় 34% নাম বাদ পড়েছে সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের যে নাম রয়েছে। তবে এই যে হিন্দু মুসলিম যে সমীক্ষা রয়েছে, যেটা বলা হচ্ছে যে হিন্দুদের নাম বাদ পড়েছে এবং মুসলিমদের থেকে বেশি, এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের যারা বিরোধী দল অর্থাৎ বিজেপি, তারা কিন্তু এই নিয়ে একেবারে অভিযোগের সুর চড়িয়েছেন। তারা বলছেন যে এই সমীক্ষা কোনোভাবেই সঠিক নয় বা এই তথ্য সেভাবে সঠিক নয়। কারণ তারা যেটা বলতে চাইছেন, প্রথম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কথা বলা হচ্ছে, এর বেশিরভাগটাই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং মতুয়াদের নিয়ে আগেই একটা জটিলতা তৈরি হয়েছিল, তাদের একটা নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু বারবার জানিয়েছে যে মতুয়াদের নাম তারা সিএএ অর্থাৎ
যে আইন লাগু করা হয়েছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের মারফত কিন্তু তাদের নামকে আবারও ফিরিয়ে নিয়ে আসা হবে নাগরিকত্বের তালিকায়, এবং তারপরে তারা যথাযথ ভোটারের মর্যাদা তারা পাবেন। এই যে একটা টানাপোড়েন, সেই টানাপোড়েন চলছে। তবে যে এই 91 লক্ষ যে নামের লিস্ট, তার মধ্যে থেকে যে প্রথম ড্রাফট রোলে যে নামটা বাদ হয়েছিল, প্রায় 58 লক্ষ কাছাকাছি মানুষের যে নাম বাদ হয়েছিল, সেই নামেরই বেশিরভাগটাই হিন্দু সম্প্রদায়ের, এমনটা কিন্তু খবর আসছে সূত্র মারফত। এবং এই নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল তারা সরব হয়েছেন। এবং অপরদিকে কিন্তু বিজেপি তারা কিন্তু স্পষ্টই জানাচ্ছে যে এই যে সমীক্ষার কথা বলা হচ্ছে, যে অঙ্কের হিসাবের কথা বলা হচ্ছে, এই হিসাবের সত্যতা নিয়ে কোথাও প্রশ্ন থাকলেও থাকতে পারে, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। এবং বিজেপি যেটা বলছে বারবার, তারা যেটা বলছেন যে যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে হয়তো যথাযথ ডকুমেন্টস ছিল না, এবং যে ঘুষপেটিয়া যে তথ্য দিচ্ছিলেন, সেই ঘুষপেটিয়া তথ্য থেকেই কিন্তু এই অভিযোগগুলো বারবার উঠে আসছিল, যে কোথায় ঘুষপেটিয়াকে খুঁজে পাওয়া গেল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছিলেন যে কতজন রোহিঙ্গা খুঁজে পেলেন, কতজন বাংলাদেশি খুঁজে পেলেন, সেটার একেবারে একটা প্রমাণ দিক ভারতীয় জনতা পার্টি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে যে একদম ফাইনালি যখন এসআইআর পর্ব একদম শেষের দিকে, এখন একদিকে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনালের মতন কাজ চালাচ্ছে নাম নথিভুক্তকরণের জন্য। যদিও তারা সেই ট্রাইব্যুনাল থেকে যে 27 লক্ষ নামের যেটা ডিলিট হয়েছে, তারা এবারে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে একটা যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তবে এর মধ্যে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে নাম বাদ পড়া, যে মোট সংখ্যা, যেটা আমরা প্রথম থেকে দেখলাম, প্রথমে ড্রাফট রোল থেকে যেটা বাদ পড়েছিল, যেটা প্রাথমিক পর্যায়ে প্রায় 58 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছিল, পরবর্তীতে 7 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছিল হচ্ছে যে যখন 28 ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা বেরোয়, সেখান থেকে প্রায় 7 লক্ষ নাম বাদ হয়েছিল। এবং পরবর্তীতে 60 লক্ষ যে অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল, সেই 60 লক্ষ অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে নাম বাদ পড়েছে প্রায় 27 লক্ষর কাছাকাছি নাম। এই যে নাম বাদ পড়ার যে পরিসংখ্যান যেটা দেওয়া হচ্ছে, সেই পরিসংখ্যানের মধ্যে প্রায় 63% সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নাম। যদিও কিন্তু এই হিন্দু সম্প্রদায় বলতে মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন, তারাও কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যেই থাকছেন, এবং মতুয়াদেরকে নিয়েই কিন্তু এই যে সমস্যার যে জটিলতা, সেই সমস্যার জটিলতাটা দীর্ঘকাল ধরে হয়ে আসছিল, এবং এখনও সেটা হয়ে চলেছে। মতুয়ারা তারা কিন্তু বারবার তাদেরকে যেটা বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের যে পরিচয়, সেই পরিচয় নিয়ে কিন্তু যথেষ্ট একটা ডিলেমা তৈরি হয়েছিল। এবারে তাদের ভোটার তালিকায় নাম ওঠা নিয়েও একটা ডিলেমা তৈরি হয়েছে। যদিও বিজেপি তারা বলছে যে সিএ এর মধ্যে দিয়ে কিন্তু যারা মতুয়া সম্প্রদায় রয়েছে তাদের সবাইকেই কিন্তু একবারে নাগরিকত্ব শুধু দেওয়া নয়, তাদের যে অধিকার, সেই অধিকারও ফিরিয়ে দেওয়া হবে। তবে ভোটের মুখে এই একটা বড় পরিসংখ্যান বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলেছে যে বিজেপিকে, তা কিন্তু একবারে বলাই স্পষ্ট। এবং রাজ্যের শাসক দল তারা কিন্তু একে একবারে হাতিয়ার করে নিয়ে লড়াইয়ের ময়দানে লড়াই করতে প্রস্তুত হয়েছে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করে নিন।